গুড ইভিনিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করলাম। এই যে সবজির বাগানে চলে এসেছি, কিছু কাজ আছে ওই জন্য। তো বাগানে এসেছি, তো এই দেখো এই জায়গাটার এখানে আর কি গাজর লাগানো হবে। তো তোমাদের দাদা বলছে যে দেখি কেমন পারো, একটু জায়গাটা খোঁড়ো দেখি। তো বাবা আমি একটুখানি হাত দিয়েছি, তো আর কি আমি আর পারছি না, জানো তো। তো আমি পারছি না দেখে আমার ছেলে বলছে আমাকে দাও, আমি একটু খুঁড়ে দেখি। আমি ওকে বারণ করছি কোথায় পায়ে লাগাবে, তাও কিন্তু আমার কথা শুনছে না, জানো তো। আর এই যে গাছটা দেখতে পেলে লঙ্কা গাছের মতো, এটা হলো কালমেঘের গাছ, তার পাশে কিন্তু পুদিনা গাছ আছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো কুড়েকা পাতা। তো কুড়েকা পাতাগুলো মাঝে মাঝে আর কি খাওয়া হয়, আমরা কিন্তু শাক রান্না করে খাই। এটা এই শাকটায় নাকি অনেক উপকার, গায়ে রক্ত হয়, ডাক্তারে এগুলো আর কি খেতে বলে। আর ওইখানে দুটো বেগুনের গাছ রয়েছে। আর এই যে ভেন্ডি গাছ, ভেন্ডি গাছগুলো আর একটু বড় হলে আর কি ভেন্ডি ধরবে, জানো তো। তো গাছগুলো বেশ ভালো হয়েছে, এখনকার ওয়েদারটা তো ভালো, সেই জন্য এখন যে গাছই লাগানো না কেন বেশ ভালো হয়। আর ওই যে দেখতে পাচ্ছ বড় বড় এগুলো মূলো আর পালং আছে ওখানে। ওইখানে লোটে শাক আছে, আর আবার নতুনভাবে এখানে মূলো আর পালং আর কি লাগানো হয়েছে। আর ওই যে ওই দিকটায় করে এই যে এখানটায় আর কি ধনে পাতা সব ছোটো ছোটো আর কি বেরিয়েছে, এগুলো বেশি দিন আর কি লাগানো হয়নি। এর আগে যে পালং আর মূলোগুলো বড় হয়ে গিয়েছে, রিসেন্টলি আবার লাগানো হয়েছে। আর কলমি শাকগুলো দেখলে এর আগে কিন্তু একবার আমাদের কেটে খাওয়া হয়ে গিয়েছে, আবার নতুনভাবে আর কি হচ্ছে, আবার একটু বড় হলে আবার খাওয়া যাবে। আর এই যে দেখতে পাচ্ছ পুঁইয়ের গাছগুলো তো বেশ অনেকটা জায়গা জুড়ে অনেকগুলোই পুঁইয়ের গাছ হয়েছে। তার পাশে চলো তোমাদেরকে আরেকটা গাছ দেখা, এটা হলো ডুমুরের গাছ। ডুমুর কিন্তু এর আগে অনেক কিছু হয়েছিল, অল্প কিছু। আর চলো এদিকে আরও অনেক গাছ আছে তোমাদের দেখা। এই যে এখানে কিছু আর কি বেগুনের গাছ আছে, দেখতে পাচ্ছ বেগুনের গাছগুলো আর কি ভালোই হয়েছে। আর এই যে এটা কি গাছ বলো তো, এটা হলো শসা গাছ। তো দেখতে পাচ্ছ লতা ছেড়ে দিয়েছে এখানে আর কি, সে বানের মতো করে দিলে গাছটা আর কি ভালো হবে। তো ওটা করতে হবে রিসেন্টলি। আর যে কোটোটা দেখতে পাচ্ছ ওই কোটোটা আর কি সব পোকাগুলো ওই কোটোর মধ্যে ঢুকে যায়, একটা এমন ওষুধ দেওয়া আছে ওই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ টমেটো গাছগুলোও কিন্তু বেশ ভালো হয়েছে, যত দিন যাবে আর কি গাছগুলো আর কি ভালো হবে, জানো তো। এখানে অনেকগুলো আর কি টমেটো গাছ রয়েছে, এগুলো একটু বড় আর ছোট ছোট আর কি লাগানো আছে টমেটো গাছ, জানো তো। আর চলো এই যে দেখতে পাচ্ছ এটা কি গাছ বলো তো, এটা হলো সিমের গাছ। এর আগে লাগানো হয়েছিল, ওই পোকাই নষ্ট করে দিয়েছে, আবার কিন্তু আমরা সিমের গাছগুলো লাগিয়েছি, জানো তো। তো এই যে দেখতে পাচ্ছ সিমের গাছ এখনও কিন্তু বীজ থেকে বেরিয়ে যাচ্ছে, কিছুটা বেরিয়েছে এখনও কিন্তু বেরোচ্ছে। আর এই যে কদিন আগে আমার ভিডিওতে দেখেছো আমি ড্রাগন ফলের গাছটা এখানে বসিয়েছিলাম। তো এই যে ড্রাগন ফলের অবস্থাটা এই যে এরকম, আস্তে আস্তে অবশ্য এও ভালো হয়ে যাবে। ড্রাগন ফলের গাছটা আর কি সবজি বাগানের মধ্যে বসানো হয়েছে, ওই বাগানের দিকে আর কি বসায়নি। তো চলো আরও কিছু তোমাদেরকে দেখায়। আর এই যে আমার অন্যান্য ব্লগেতে তোমরা দেখেছো এটা হলো কারি পাতা গাছ। তো কারি পাতা গাছটা তোমার ডাল কেটে কেটে আর কি ছোটো করে আমরা রাখি, সব সময় চাই যেন কারি পাতা গাছটা ছোটোই থাকে, 3 ফুটের আর কি নিচেই থাকে। আর এইগুলো হলো বটবটি গাছ আছে, এই যে দেখতে পাচ্ছ এগুলো বটবটি গাছ। আর হলো বিমস, এখানে বটবটি গাছ আছে, বিমস আছে, এই যে দেখতে পাচ্ছ এগুলো আর কি হচ্ছে। এই বীজগুলো অনেক দিন আগেই আর কি বসানো হয়েছে, কিন্তু অনেক টাইম লাগছে এই গাছগুলো হতে, জানো তো। কিছুটা বড় হয়ে গেছে, একসঙ্গে হচ্ছে না, কিছুটা বড় হয়ে গেছে, কিছুটা এখনও বেরোয়নি, কিছুটা বেরোচ্ছে, এই রুমটা আর কি হচ্ছে, জানো তো। তো চলো আরও তোমাদের সঙ্গে দেখায় কী কী সবজি আছে আমার বাগানে। আর এই যেখানে কপি লাগানো হয়েছে, এইগুলো হলো বাঁধাকপি। আর এই দেখো এই সাইডে এগুলো হলো ফুলকপি, এই যে এখানে দেখতে পাচ্ছ এগুলো আরও কিন্তু এই সাইডে আছে, এই সাইডেও কিছুটা আর কি বাঁধাকপি বসানো হয়েছে আর ফুলকপি। আর চলো তোমাদের আর একটা জিনিস দেখা, এটা কি বলো তো, এটা হলো আনারসের গাছ। এই আনারসের গাছটাও আর কি বসানো হয়েছে, তো গাছটা বেশ ভালোই হয়েছে। আর এই যে ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছ কি জানি না, এগুলো হলো রসুনের গাছ, এই যে সব বেরিয়েছে, কিছুদিন পরে হয়তো আরও ভালোভাবে বেরিয়ে যাবে। তার পাশে এই যে পেঁয়াজের গাছগুলো চোখে পড়ছে নিশ্চয়, পেঁয়াজের গাছগুলো কিন্তু একটু আর কি বড় বড় হয়ে গিয়েছে, কিছুদিন পরে আর কি পেঁয়াজ কলি খাওয়া যাবে, সেই জন্য পেঁয়াজগুলো আর কি এখানে লাগানো হয়েছে, জানো তো।
পেঁয়াজ কলি খেতে তো আমার তো ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো এবার এই সাইডটা দেখা, এই যে আমাদের লঙ্কা গাছটা। এই লঙ্কা গাছটা সত্যি বলতে গেলে আমাদেরকে অনেক লঙ্কা দিয়েছে গো। এখন গাছটা একটু মানে কেমন হয়ে গিয়েছে, অনেক দিনের পুরনো গাছ তো বয়স হয়ে গিয়েছে, সেই জন্য আর কি এরকম হয়েছে। তবুও কিন্তু দেখতে পাচ্ছ ফুল ফলে আর কি ভর্তি, গাছে কিন্তু অনেক লঙ্কা হয়েছে। আমরা এই গাছের লঙ্কাটা যেদিন থেকে হয়েছে, আমরা তো লঙ্কা কিনি না, তার উপরে আবার লঙ্কা তোমার শুকিয়ে শুকিয়ে অনেকগুলো রেখেছি জানো তো, পাকা লঙ্কাগুলো। তো এইদিকে চলো, এই যে এটা কী বলো তো, এটা হলো লাউ গাছ। তো লাউ গাছটাও বেশ ভালো হয়েছে দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু এখানেও বেগুনের গাছ রয়েছে, এই যে সব বেগুনের গাছ। আর এই দেখো এগুলো লাল শাক, কয়েকটা মানে লাল শাকের বীজ পড়ে মাঝে মাঝে কয়েকটা লাল শাক হয়েছে। তো এগুলো বড় হলে একদিন আমাদের আর কি রান্না করা যাবে। আর এই সাইডে এই যে দেখতে পাচ্ছ, এই সাইডেও কিন্তু অনেকগুলো বেগুনের গাছ রয়েছে জানো তো। আর বেগুনের গাছ রয়েছে, এইদিকে আবার ছোট ছোট মানে লঙ্কার চারা বসানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানেও কিন্তু এই তো ছোট ছোট লঙ্কার চারাগুলো আজকে বসালো, আর কিছুদিন আগেকারও বসানো রয়েছে। আবার এখানে কয়েকটা কফিও আজকে মানে বসানো হলো, এই যে আজকে এখন একটু আগে, সেটাই তোমাদের সঙ্গে আর কি ভিডিও করে নিচ্ছি। আর এই জায়গাটা আমি আর আমার ছেলে মিলে যেটা পারিনি, তোমাদের দাদা আর কি এই দেখো রেডি করে দিয়েছে। এতে কিন্তু গাজরের বীজ ছিটানো হয়ে গিয়েছে জানো তো। আর এই যে আমাদের পাখিগুলো, ভাবলাম তোমাদের সঙ্গে অনেক দিন শেয়ার করিনি, তোমাদেরকে একটু পাখিগুলো শেয়ার করে দিই। তো দেখতে পাচ্ছ ওরা খাঁচার মধ্যে বন্দি আছে, খেলে বেড়াচ্ছে, খেয়ে বেড়াচ্ছে, ওদের যা ইচ্ছা হচ্ছে তাই আর কি ওরা করে বেড়াচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ 5টা ডিম, এই ডিমগুলো আর কি ওরা আজকে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ ডিমগুলো একটু কেমন দেখতে, কিন্তু ভেতরগুলো বেশ সাদা জানো তো। তারপরে ভাবলাম একটু বাগানের দিকে যাই। তো বাগানের দিকে এই যে দেখতে পাচ্ছ মুরগিগুলো সব খেলে বেড়াচ্ছে, খেয়ে বেড়াচ্ছে, দেখতে বেশ ভালোই লাগে জানো তো। এগুলো কিন্তু সব দেশি মুরগি, আর সোনালি মুরগিগুলো সব ফার্মের ভেতরে আছে। দেশি মুরগিগুলো এদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওরা বাইরে থাকে, আর ফার্মের ভেতরে কিন্তু সোনালি মুরগিগুলো থাকে। তো ছেলে এই যে পেয়ারা দেখেছে, তো আমাকে বলছে পেয়ারাটা আর কি পেড়ে দাও। আর যদি পেয়ারাটা আমি এখন না পারি না, ওই যে পাখি আছে, পাখিতে কখন খেয়ে নেবে, তখন আর খাওয়া হবে না, সেই জন্য পেয়ারাটা আর কি পেড়ে নিলাম। আর এখনকার পেয়ারাগুলো জানো তো দেখতে যেমনই ছোট হোক না কেন, খেতে কিন্তু খুবই ভালো হয়, মিষ্টি হয়, খেতে খুবই ভালো। আর এই যে তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করব, এই যে কুল গাছটা দেখছো তো অনেক বড় হয়েছে। তো চলো কুল গাছে কিন্তু কুল ধরেছে, তোমাদেরকে দেখায়। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট ফুলও অনেক রয়েছে, আর মানে প্রত্যেকটা ডালে ডালে আর কি এইভাবে কুল হয়ে রয়েছে। এই কুলগুলো যখন অনেক বড় বড় হবে না, তখন কিন্তু আর কি গাছটা একেবারে ভেঙে পড়বে। তো এই কুলের গাছটা তো অনেকটাই বড়। আর ওই দিকে আবার নতুনভাবে কিন্তু আর একটা কুলের গাছ বসানো হয়েছে জানো তো। কি বলো তো, নিজেদের বাড়িতে যদি এরকম একটা ছোট্ট বাগানে কিছু ফল থাকে না, তাহলে দেখবে মানে তোমার যখন যে ফলের সময় সেটা আর কি ভালোভাবে খাওয়া যায়, তাই না বলো। তো আজকে ভিডিওর ইন্ট্রোটাই আমার দেওয়া হয়নি। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো এই যে একেবারে রাত্রিবেলায় তোমাদের সঙ্গে দেখা, আজকে সেরকমভাবে রান্না করতে হবে না, কারণ সব কিছুই আছে রয়েছে দুপুরের, ওই জন্য তো ছেলের জন্য একটু সেদ্ধ সেদ্ধ ভাত বসিয়ে দেব। সেই জন্য দেখতে পাচ্ছ সমস্ত সবজি দিয়ে ওর মধ্যে একটু আর কি ডাল দেবো, দিয়ে আর কি সেদ্ধ সেদ্ধ ভাতটা আর কি করে নেব। তো এই যে জলটা একটু ফুটে এসেছে, ওর মধ্যে ডাল দিয়ে দিলাম। আর রান্নাবান্না কমপ্লিট করে এই যে আমি একেবারে আমার ঘরে দেখতে পাচ্ছ কিছু জামাকাপড়, আজকে কিছু বলতে অনেক জামাকাপড় কাচা হয়েছিল গো, সেই জামাকাপড়গুলো জায়গা মতো যেখানকার জিনিস সেখানে আর কি গুছিয়ে রেখে দিচ্ছি। আর আজকে তো সেরমভাবে রান্না ছিল না, দেখলে শুধু একটু সেদ্ধ সেদ্ধ ভাত বসিয়েছিলাম। তো আমাদের সববার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ছেলেকে পড়ানোও হয়ে গিয়েছে। তো এই যে এই কাজটাই আর কি বাকি ছিল, জামা কাপড় মানে চেয়ার ভর্তি হয়ে জামা কাপড় ছিল, কি বলবো, মনে হচ্ছিল
জামা কাপড়গুলো আর কি কখন যে আমি গুছাবো, এটাই কি আর আমার জামা কাপড়ের দিকে চোখ গেলে এটাই মনে হচ্ছিল। তো অনেক জামা কাপড় ছিল আজকে, কিন্তু আমার জামা কাপড়গুলো গোছাতে আর কি অনেকটাই সময় লেগেছে জানো তো। তো যে বন্ধুরা আমার সাথে এখন পর্যন্ত রয়েছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ গো, আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। যে সকল বন্ধু আমার পাশে বন্ধু হয়ে রয়েছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তা চলো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তো বলো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যদি বন্ধু হয়ে থাকতে চাও তাহলে বন্ধু হয়ে থাকতে পারো। তো চলো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, টাটা।